কম্পিউটার রিফ্রেশ করার পরেও ভারী মনে হচ্ছে। সো আমি কিছু ট্রিক্স আপনাদের দেখাই দিব, যেটা করলে কম্পিউটার কিন্তু অনেকটাই পাতলা মনে হবে, স্মুথলি চলবে। সো দেখা যাক কি সেই ট্রিক্স। সর্বপ্রথম এই সার্চ অপশনে যাবেন, এরপরে RUN রান লিখে এন্টার প্রেস করবেন। দেখবেন এই যে এমন একটি ইন্টারফেস আসবে, সেখানে আপনারা কি কি লিখবেন, এই যে TEMP লিখে ওকে প্রেস করবেন। এতে করে এই যে কিছু ফাইল চলে আসবে, এইগুলা অল সিলেক্ট করে ডিলিট করে দিবেন। যেগুলো ডিলিট হবে সেগুলো হবে, আর না হলে স্কিপ করে দিবেন। বারবার স্কিপ করার থেকে এই যে ডু দিস ফর অল কারেন্ট আইটেম এটা ক্লিক করে স্কিপ করে দেন, দেন ক্রস করে কেটে দিবেন। এরপরে আবার এখান থেকে রান অপশনে আসবেন। এটা করলে কিন্তু কম্পিউটার অনেকটাই পাতলা হবে। এই যে দেখুন পার্সেন্টেজ টেম্প, আবার পার্সেন্টেজ দিয়ে এই যে ওকে তে প্রেস করে দেন। পার্সেন্টেজ টেম্প পার্সেন্টেজ ওকে প্রেস করে দিলেন। এরপরে দেখুন কতগুলো কিন্তু আননেসেসারি ফাইল ওপেন হয়ে আছে ব্যাকগ্রাউন্ডে। সো এগুলোকে অল সিলেক্ট করতে কন্ট্রোল এবং এ ক্লিক করবেন। এই যে দেখুন অল সিলেক্ট হয়ে গেল। এরপরে ডিলিট অপশনে ডিলিট করবেন। সো আগের মতো আবার সে আমরা এখানে ডু দিস ফর অল কারেন্ট আইটেমে ক্লিক করে স্কিপ করে দিব। দেখছেন কতটা ফাইল, আননেসেসারি ফাইলগুলো ব্যাকগ্রাউন্ডে ছিল সেইগুলা রিমুভ হচ্ছে। সো এগুলা যেগুলো হওয়ার সেগুলো হয়ে যাবে, আর এগুলা হবে হবে না। তো এরপরে আবার সার্চ অপশনে আসবো, দেন আবার সেই সেম ভাবে রান অপশন করে ইন্টার প্রেস করে দিব। দেন এখান থেকে আমরা এবার সিলেক্ট করব রিসেন্ট। এই যে রিসেন্টে আমরা যা যা ওপেন করছি এইগুলা থাকবে। সো এখান থেকে ওকে ক্লিক করব। এই যে দেখুন, সো আমরা কন্ট্রোল এ দিয়ে আবার সিলেক্ট করব, দেন ডিলিট অপশনে গিয়ে আবার ডিলিট করে দিব। এখানে কিন্তু ডিলিট অপশন আছে, চাইলে এখান থেকে ডিলিট করতে পারেন। সো যেগুলো ডিলিট হয়ে যাবে। দেন আমি আসলে ডিলিট করছি, যার কারণে আর ডিলিট হচ্ছে না। আমরা আবার রান ক্লিক করব, দেন এই যে রান। এরপরে আরেকটা আছে এর ভেতরে, যেটা হচ্ছে রিসেন্ট করছি, টেম করছি। এই যে দেখুন ট্রি, এটা করলে কিন্তু আপনাদের যে রিফ্রেশ করেন তার থেকে বেটার হবে। এটা কয়েকবার করতে পারেন, তাতে কিন্তু এই যে দেখুন কম্পিউটার কিন্তু অনেকটাই পাতলা হচ্ছে। এই যে রানে যাবেন, দেন ট্রি লেখা থাকলে জাস্ট ওকে দিবেন। সো এই কাজগুলো করলে কিন্তু আপনার কম্পিউটার পাতলা হয়ে থাকবে, এক কথায় স্মুথলি চলবে। সো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড কমেন্ট করবেন এবং আপনাদের প্রোফাইলে শেয়ার করে রাখবেন। এতে করে কিন্তু আপনারা যখন মন চায় তখন এই ভিডিওটি দেখে দেখে শিখতে পারেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।